সাগরে তো কোরাল মাছ বাসায় কোরাল মাছের জাল দিছি আমি সাগরে। দেওয়ার পর আমার হাতে জাল ছিল। মাগরিবের সময় এরা মানে বুটটা এখান থেকে ঢুকাই দিছে আজানের সময়। ঢুকাই দেওয়ার পরে আমি দেখছি একটা বয়স্ক মুরব্বী লোক, উনি বাসে গেছে। আমার জালটা ছাড়ি দিয়ে আমি লোকটারে বাঁচাই নিছি। বলতেছে তুমি ভাত টাত খাইছো? এরকম বলছি, খাই নাই, আমি উপরে বসে রাখছি, তুমি এখানে বসো, আমি দোকান থেকে নাস্তা নিয়ে আসি। এরকম বলছি, বলার সাথে সাথে উনি কি করছে, চলে গেছে। ওরা 8-9 10 জন লোক ছিল। আমি তোমাদের বাড়ি কোথায় এরকম বলছি, বলার পরে মানে ওরা বলতেছে আমাদের বাড়ি বাঁশখালী, এরকম বলছে। বলার পরে এখানে আপনারা তো সবাই লোক চলে যাচ্ছেন, তারপরে এটা বুটটা কে দেখবে? আপনাদের সম্পত্তি না, এটা কে দেখবে? আপনারা এখানে থাকেন, এরকম বলছি। ভাই আমাদের অনেক বই লাগছে, আমরা চলে যাব, এরকম করে চলে গেছে। তারপরে এখানে পেঁয়াজ, আপনার এই টাইগার স্পিড বাসি যাচ্ছে, সবাই ধরতেছে। আমি যাই হিমছড়ির প্রশাসনকে মানে পুলিশ ফাঁড়ির মধ্যে যাই পুলিশকে ডাকে আনছি। আমি নিজে টাকা দিয়ে গাড়ি রিজার্ভ করে আমি ডাকে আনছি। আমার শুধু আমি জিজ্ঞেসি ওদের মানে গিয়া কোথায়, আপনাদের বাড়ি কোথায় এরকম বলছি। ওরা বলতেছে বাঁশখালী, এরকম বলছে। আর এখানে কোনো মানে কেউ একটা প্রাণীও পর্যন্ত মানে কি উপর উঠতে পারে না, অনেক ডিউ ছিল। আমি সেই সময় ধরে এখানে মানে পুলিশের সাথে সাথে আছি। আমারও বলতেছে তুমি এখানে আসো, এই দাঁড়াও। আমি হচ্ছে প্যারাসিনের লোক। আমি এখানে যে স্কিটিং চলে আর কি, দেখতেছি বোটটা এদিক থেকে চলে আস্তে আস্তে আসতেছে। দেখতেছি আমি আসার পর দেখতেছি কেউ নাই আর কি, সবাই মানে পালিয়ে যাচ্ছে। আমি বলছি একজনকে, বলতেছি যে একজন পেয়ে গেছে এখানে। আমি ওকে বলতেছি যে কি হয়েছে, যে আপনাদের বিপদ সম্মুখীন নাকি? হতে না, আমাদের বাড়ি গেছে, পানি ঢুকতেছে। আচ্ছা পানি ঢুকতেছে, আচ্ছা আমি এখানে থাকতে পারবো? ওকে বলতেছি যে হচ্ছে ভাই আমরা এমনি মরে গেছি, আর একটু মারবেন নাকি আপনি? আমাকে বলতেছে যে, আমি বলতেছি না, আমরা হেল্প করতে পারবো আপনাকে। তো ও বলতেছে যে হঠাৎ ভাই আমাদের 2টা লোক লাগবে, আমাদের মালামালগুলো একটু উপরে তুলে দেবেন, আপনাদের কিছু চা পানির টাকা দেবো। আমি বলছি আমাদের কোনো টাকার প্রয়োজন নাই, আমরা এমনি আপনাকে হেল্প করতে পারি। ও বলতেছে আমি নিচে আসি, আপনি মালামালগুলো তুলে দেন। আমি উপরে উঠছি, তারপর দেখতেছি এখানে তেলের বোতল, তারপর চলের বস্তা, তারপর হচ্ছে আপনার পেঁয়াজ, সিমেন্টের বস্তা দেখতেছি। মানে ওকে আবার খুঁজতেছি, আমি ওকে আর পাচ্ছি না, ওরা সবাই পালিয়ে গেছে। আবার আমি একটা ডেক করলাম, দেখতেছি ময়দা আর চলে বস্তা আর পেঁয়াজ, একটা ডেক থেকে সব উঠে যাচ্ছে, বাসে বাসে চলে যাচ্ছে। আমি অনেক খুঁজছিলাম, চেষ্টা করতেছি আর কি, বোটটা কি করতে পারে, আর ওদের লোক খুঁজতেছি, আর পাচ্ছি না আমি। আচ্ছা, কি মনে হচ্ছে এগুলো কোথায় নিয়ে যাচ্ছিল? হ্যাঁ, ওগুলো আপনার এখান থেকে কক্সবাজার থেকে মনে হয় অন্য জায়গায় পাচার করতেছে আর কি। আমার থেকে আরো সুন্দর মনে করছে এখান থেকে মানি, বর্মার থেকে মানি মালামাল আনতেছে, মানি ইয়াবা তেবা এরকম লাগছিল। আমি বলতেছি আপনারা কি ইয়াবা তেবা কিছু আনছেন নাকি? সত্যি কথা বলবেন, কিছু করবো না, যদি মিথ্যা কথা বলবেন আপনাদের পুলিশকে দেবো, এরকম বলছি। তো বলতেছে যে না ভাই, মার কসম আমি এখানে কিছু আনি নাই ইয়াবা তেবা, আমরা মালামাল শুধু আমাদের এখানে টাইগারগুলো আছে, আর কিছু মালামাল নাই। আচ্ছা আমি যখন একটা ডেক করলাম, তখন দেখতেছি সব মালামাল, ও পালিয়ে গেছে তখন। আবার আমি, ওরা 10 থেকে 9 জন মনে হবে। তারপর আমি যখন উপরে উঠতেছি, তখন মানে অনেক ঢেউ ছিল। আমি অনেক চেষ্টা করতেছিলাম, সেলফেল মারি দেখছিলাম, লাইট টাইট মারার জন্য চেষ্টা করছিলাম, কিন্তু মারতে পারি নাই। কিন্তু আরও আমাকে আত্মিং করতেছে, তার জন্য আমি আবার ভাইদেরকে বলে, সবাইকে বলতেছি তোমরা সবাই উপরে উঠে, পানি বাড়তেছে, আর যদি পানি স্রোত বাড়ে যায় তোমরা আর নামতে পারবো না। আমি পাইছি সাইগরে। হ্যাঁ, কেউ পাইছেন বলো তো একটু? অন্য লোকরা পাইছে, আমরা লোকটা চিনি না। আমরা পানিতে নামিয়া এই শাশুড়ি মানে এখানে বাড়ি যাচ্ছে, তো আমরা ধরছি। পেঁয়াজ পাইছি, আর কিছু পাই না। এই ময়দা আছে, ময়দাগুলো ওই বেজে গেছে, কে নিয়ে নেই। আমি অল্প করে নিয়েছি, দেখছি চিনি না, মানে অন্ধকারে যে মানে যে পাইছে তে নিয়ে গেছে। সবগুলো মানে 20 বছর মতো হবে, 50 কেজি।